At night when the stars light up my room, I sit by myself talking to you. हाथ में तेरी खुशबू है, खुशबू से दिल बहला है, ये हाथों से फिसला है, हो जैसे रेत जरा सी। रोज मोहब्बत पढ़ता है दिल, ये तुमसे जुड़ता है, हवाओं में यूं उड़ता है, हो जैसे रेत जरा सी। টানা এক মাস এক্সামের পর আজকের আমি ঘুরতে যাব বকখালি আমার সকল দাদা এবং বন্ধুদের সাথে, সকলে মিলে যারা আমরা ক্রিকেট খেলি একসাথে, তাই সকলের সাথে আমরা ঘুরতে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তো আমরা সবাই গাড়ির কাছে চলে এসেছি এবং গাড়ির যিনি ড্রাইভার তন্ময়দা তিনি এখনও আসছেন না এবং তার জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা ততক্ষণে গাড়ির ভেতর ঢুকে গিয়েছি কারণ বিশাল রোদ। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, সে স্মৃতি তো চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার তো গাইস এখানে স্রোতের বলে আমরা দাঁড়িয়েছি, এখানে পূজা দিচ্ছে মা কালীর কাছে। তারপর আমরা যাব পরিষ্কার করে এবং সেখানে চন্দনটা উঠবে, সেখানে আমরা একটু দাঁড়াবো কিছুক্ষণ। আশা সে কথা বলতে কেন পাইনি ভাষা, যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন। তো গাইস আমরা নেমে পড়েছি কাকদ্বীপের যে মেন মার্কেটে। আমরা এখানে নিজেদের টিফিনটা করে নেব এবং তারপরে আমরা বেরিয়ে পড়ব বকখালির উদ্দেশ্যে, কারণ আমরা খুবই সকালে বেরিয়েছি তো খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই এখানে আমরা খাওয়া দাওয়া মানে টিফিনটা করে নেব এবং তারপরে আমরা চলে যাব। তো আমরা এখন নামখানা সেতুর উপর দিয়ে যাচ্ছি আর এখান থেকে বকখালি আর মাত্র 25 কিলোমিটার দূরে। ভালোবাসা দিয়ে বিষের পরশ দিয়ে ভোলানো গেল না কিছুতে, তারে ভোলানো গেল না কিছুতে, তারে ভালোবেসে কোনো দিনও সুখ চেও না, সব কিছু ভুলে যেতে ভুলে যেও না। সো গাইস আমরা গাড়ি পার্কিং করে হোটেলের ভেতরে ঢুকবো। হোটেলটার নাম হচ্ছে হোটেল ব্রিনি এবং আমরা এতটাই গরম যে পুরো ঘেমে গিয়েছি এবং আমরা হোটেলের ভেতর ঢুকছি। প্রত্যেক রুমেই এসি আর অ্যাটাচ বাথরুম ছিল। আমরা যেহেতু 9 জন ছিলাম তাই আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল আর রুমের প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে নেওয়া ছিল যে সবই ঠিকঠাক কাজ করছে কিনা, এসি ঠিকঠাক কাজ করছে কিনা, বাথরুম পরিষ্কার আছে কিনা, নাহলে আমরা রিসেপশনে জানাবো যে যেন সেটাকে ঠিক করে দেওয়া হয়।
এরপর আমরা চলে যাই দুপুরের লাঞ্চের অর্ডারটা দিতে এবং তারপরেই আমরা সমুদ্রে স্নান করতে যাব। তাই জন্য তাড়াহুড়ো করে লাঞ্চের অর্ডারটা দিয়ে আমরা সমুদ্রে চান করার উদ্দেশ্যে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ পাশে রয়েছে রকি, হ্যাঁ, আর সামনে রয়েছে নেপালদা। বাঁশি কেন গায় আমার কাঁদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। পাসানি সা মানি ধানি মাদা পাদা সামাগামা সারিগামা রেগামা পাদা পাদানি সা। বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো। আমরা এসে গেছি সমুদ্রে, দেখতে পাচ্ছ। এখন ওই সমুদ্রের বালিতেই হেঁটে হেঁটে যাচ্ছি। এটা খারাপ না, আমরা একদম হেঁটে যাই, বললাম 4 চাকাটা নিয়ে বালিতে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। সে গেল কোথায়, আমি বা কোথায়, যদি না জানা বাঁশি কেন গায় আমার কাঁদায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন। রানী নি সা সাগমা পা বা গম বাদা দা বাদানি নি সা সানি দানি দা পধা পা মা পা মা গা সারি গা রি গা মা গা মা পা দানি সা। তোমালো কদম্ব আমার কপিনি সখিনী, যমুনা উজান গেছে। তো গাইস, আমরা সব স্নান করে দুপুরের লাঞ্চ করে আমরা বিকালের দিকে নদীর ধারে একটু ঘুরতে এসেছি সবাই মিলে। একটু ফটো তুলবো, একটু ঘুরবো আর বিভিন্ন জিনিস উপভোগ করবো। আমি দেখাচ্ছি যে বিকালের সানসেটটা কতটা সুন্দর লাগছে। জাস্ট অসাম। এটা ছবি দেখে কতটা বোঝা না গেলেও মানে সামনাসামনি থাকলে কতটা যে সুন্দর সেটা বোঝা যায়। একটু পরেই সন্ধ্যে নেমে যাবে আর এখানে মাছ মার্কেটে আমরা যাব। দেখতেই পাচ্ছি এখানে মাছ মার্কেট, এখানে বাজার, কতটা সুন্দর লাগছে। রাত্রেবেলার পরিবেশটা আলাদাই রকম। গাইস, এখন সি বিচের ধারে আমরা বসে আছি, এখানে মাছ ভাজা খাবো। আর আজ বিশাল টায়ার্ড, হেঁটে চান ফান করে। মাছ কাটারে কি হচ্ছে, কোনো সাহায্য রাখা হবে
যা সময় হবে বলবো। ব্লক করছিস তুই এটা করবি তো কথাটা বলবি তো সেই লাস্টে গিয়ে দিয়ে দেবো। লাস্টে গিয়ে অ্যাড করবি দিস ইজ হালি পিকনিক। এখানে ঠান্ডা হ্যালো গাইস দি এজ হ্যালো গাইস, আমরা এসে গেছি সমুদ্রে। জলটা নেমেছে ওদিক থেকে সামনে কোথাও জল ছিল সেই জলটা तो जीते मैं तेरी সবজিটা ঢেলেছে ভালো মাঝখান কেমন দাদা? ঝগড়া